Welcome to Laptop Care. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সটার্নাল মেমোরিটি নো সাপোর্ট। ভিডিওটি লম্বা হবে, সে কারণে আমরা ফোনটি আগেই খুলে রেখেছি। আমরা ফোনটির ভেতরে দেখব কি পরিবেশ। প্রথমে বোর্ডটিকে ওয়াশ করে নিব। আমাদের পরিষ্কার করার কাজ শেষ হলে আমরা পিসিবি বোর্ডটি খুবই ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের কোথাও কোনো ফল্ট আছে কিনা। যে কোনো প্রবলেম সমাধান করার আগে প্রবলেমের সেকশনটি আমরা প্রথমে আলাদা করে নিব, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব, তাহলে আমাদের কাজের অনেকটা হেল্পফুল হবে। তো প্রিয় টেকনিশিয়ান ভাইরা, তাহলে আমরা এবার আমাদের পিসিবি বোর্ডের মেমোরি, যেহেতু আমাদের প্রবলেম, আমরা মেমোরি সেকশনটি ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের মেমোরি সেকশনটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের এইটুকু মেমোরি সেকশন। আমাদের মেমোরি সেকশনে অনেক পার্টসগুলো নেই, কারণ ইতিমধ্যে আমাদের এই ফোনটির অনেক টেকনিশিয়ান ভাই কাজ করেছে, আমাদের মেমোরি চেম্বারটিও রিপ্লেস করেছে, তারপরেও কাজটি সমাধান হয় নাই। তাই আমরা বোকার মতো খালি মেমোরি চেম্বারটি রিপ্লেস না করে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা যায় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি কাটবেন না, তাহলে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা সর্বপ্রথম আমাদের মেমোরি চেম্বারের 8টি পিনের ভ্যালু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের পিন 1-এ থাকবে 515 মতো, পিন 2-এ 515, পিন 3 515, পিন নাম্বার 4-এ 564, পিন নাম্বার 5-এ আমাদের থাকবে 510-এর কাছাকাছি। আর আমাদের পিন নাম্বার 5 হলো আমাদের 5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট থাকবে আমাদের পিন নাম্বার 6 গ্রাউন্ড। আমাদের পিন নাম্বার 7 516-র মতো দেখাবে ভ্যালু, পিন নাম্বার 8-এ 516। তাহলে প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আমাদের কত নাম্বার পিনে কত ভ্যালু দেখাবে আমাদের এটি জানা থাকলে আমাদের কাজগুলো করা সুবিধা হবে, কারণ কোনো পিনের লাইন মিসিং থাকলে আমরা অবশ্যই মাল্টিমিটারের সাহায্যে বের করতে পারবো। তাই আমাদের মেমোরি চেম্বার রিপ্লেস না করে সর্বপ্রথম আমাদের স্টেপ বাই স্টেপ ভ্যালুগুলো মেপে বের করা উচিত, তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। ভালো টেকনিশিয়ান হতে হলে অবশ্যই স্কিমেটিক ডায়াগ্রাম শিখতে হবে। আমরা এবার স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে কিভাবে ফল্ট ফাইন্ড করব এবং আমরা প্রতিটা পিনে কি কি পার্টস আছে আমরা সেই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আর কোনো টেকনিশিয়ান ভাই আমাদের ভিডিওটি নতুন দেখলে প্লিজ আমাদের চ্যানেলটিতে যাবেন, আমাদের স্কিমেটিক ডায়াগ্রামের বেসিকগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আর আমাদের সব ফোনেরই স্কিমেটিক ডায়াগ্রাম পাওয়া যায় না, তো আমরা কিছু ফোনের স্কিমেটিক ডায়াগ্রাম দেখার চেষ্টা করব যে আমাদের বাটন ফোনের মেমোরি কার্ডের লাইনগুলো কিভাবে থাকে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেমোরি কার্ডের প্রতিটা লাইনের বিস্তারিত দেওয়া আছে। আমাদের কি কি প্রবলেম হলে মেমোরি কার্ড সাপোর্ট নেবে না, আমরা সেই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 14 পিনের মেমোরি কার্ড। পিন 14 থাকুক 15 থাকুক যতটাই থাকুক, আমাদের মেনলি 8 পিন কাজ করে। সাধারণত 4টি প্রবলেমের কারণে মেমোরি কার্ড সাপোর্ট নেয় না। নাম্বার 1 ভোল্টেজ মিসিং হলে, নাম্বার 2 কোনো লাইন মিসিং হলে, নাম্বার 3 কোনো লাইন শর্ট হলে, নাম্বার 4 ড্যামেজের কারণে। তো প্রবলেমগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা সার্ভিস করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1 প্রবলেম, কোনো ভোল্টেজ মিসিং থাকলে আমরা কিভাবে সমাধান করব। আমাদের ভোল্টেজ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের কি কি ভোল্টেজ মেমোরি কার্ডে থাকে। আমাদের মেমোরি কার্ড ঠিক অ্যাক্টিভ রাখতে হলে আমাদের 2টি ভোল্টেজ দরকার। আমাদের ভোল্টেজ 1 মেন ভোল্টেজ, ভিডিডি ভোল্টেজ 2.8.5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট, যে কোনো ভোল্ট থাকতে পারে। আমরা প্রথমে ভিডিডি ভোল্টেজ মেপে নিব। আর ভিডিডি আইও সেকশনের ভোল্টেজ 1.8 ভোল্ট। এটি আমাদের সিপিইউ সেকশন থেকে আসে। সিপিইউ সেকশনের ভিতরে আইও সেকশন আছে, সেই আইও সেকশন থেকে আমাদের এই 1.8 ভোল্ট আসে। 1.8 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন। 1.8 ভোল্ট প্রবলেম হলে আমাদের 3টি কারণে হতে পারে। এই 3টি পার্টস দায়বদ্ধ হতে পারে। একটি রেজিস্টর আছে, একটি ক্যাপাসিটার আছে, একটি জিনার ডায়োড আছে। তাহলে আমাদের শর্ট প্রবলেম হলে 2টি পার্টস দায়বদ্ধ হবে, জিনার ডায়োড আর ক্যাপাসিটার। শর্ট হলে আমরা রিপ্লেস করে দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আর আমাদের রেজিস্টরের প্রবলেম হলে আমরা রেজিস্টরটি জাম্পার করে দিতে পারবো। তাহলে আমাদের ভোল্টেজ প্রবলেম হলে 100% সমাধান হবে। আর মেন 2.8 ভোল্টেজ মিসিং হলে আমরা ভোল্টেজটি এখানে জাম্পার করে দিতে পারবো, যেখানে আমাদের 2.3 ভোল্ট বা 2.8 ভোল্ট আছে, সেখান থেকে আমরা লাইনটি এনে জাম্পার করে দিতে পারবো। তাহলে আমাদের ভোল্টেজ প্রবলেম হলে আমরা আশা করি ইনশাল্লাহ সমাধান করতে পারবো। নাম্বার 2 লাইন মিসিং। আমরা কিভাবে প্রবলেমটি ফল্ট ফাইন্ড করব। আমরা প্রথমে ফল্ট ফাইন্ড করার জন্য একটি মাল্টিমিটার নিব। মাল্টিমিটার নিয়ে আমাদের একটি প্রুফ গ্রাউন্ডে ধরব পজিটিভ, আর নেগেটিভটি আমরা প্রতিটা পিনে ধরে ধরে দেখব যে আমাদের ভ্যালুগুলো ঠিক আছে কিনা। আমাদের 8টি পিনের ভ্যালু ঠিক থাকলে আমরা নেক্সট ধাপে যাব। আর আমাদের 8টি পিনের ভ্যালু ঠিক না থাকলে, কোনো লাইন মিসিং হলে আমরা সেই লাইনটি সমাধান করব। আর সেই লাইন সমাধান কিভাবে করব আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের ধরেন পিন নাম্বার 5-এ লাইন মিসিং আছে। পিন নাম্বার 5 কোলক সিগন্যাল। কোলক সিগন্যালে আমাদের একটি রেজিস্টর আছে। এই রেজিস্টরটি কেটে গেলে আমাদের এই লাইনটি মিসিং থাকবে। তাহলে আমরা কি অতি সহজেই মাল্টিমিটার দিয়ে মেপে বের করতে পারবো রেজিস্টরটি কোথায় আছে। সেই রেজিস্টরটি আমরা জাম্পার করে দিলে আমাদের কাজটি 100% সমাধান হয়ে যাবে। নাম্বার 3 প্রবলেম, কোনো লাইন শর্ট হলে আমরা কিভাবে সমাধান করব। আমরা শর্টের কারণে ক্যাপাসিটার, জেনার ডায়োড, সিঙ্গেল ডায়োড, এই ডায়োডগুলো আমাদের প্রবলেমের দায়বদ্ধ হয়ে থাকে। আমরা মেমোরি সেকশনের আশেপাশে আমরা ক্যাপাসিটারগুলো মেপে দেখে নিব যে আমাদের যে লাইন শর্ট সেই লাইনের ক্যাপাসিটারটি কোনটি। আমরা মেপে বের করে আমরা কাজটি সমাধান করতে পারবো। আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ভিডিডি ভোল্টেজ 1.8 এই লাইনটি শর্ট হলে, অথবা আমাদের ডাটা সিগন্যাল 1 নাম্বার 1 লাইনটি শর্ট হলে আমাদের এখানে একটি জিনার ডায়োড আছে, আমাদের এই ডায়োডটি দায়বদ্ধ হতে পারে। তো আমরা মাল্টিমিটারের সাহায্যে অবশ্যই ডায়োডটি বের করে আমরা রিপ্লেস করে দিতে পারবো। রিপ্লেস করে দিলেই ইনশাল্লাহ আমাদের কাজটি সমাধান হবে। আর আমাদের নাম্বার 4 প্রবলেম ড্যামেজ। আমাদের মেমোরি চেম্বার ড্যামেজ হতে পারে, বা আশেপাশে লিকুইড যাওয়ার কারণে ড্যামেজ হতে পারে। তো আমরা মেমোরি চেম্বারটি খুবই ভালোভাবে ওয়াশ করে দেখতে পারি যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। আর সেই সমাধান না হলে আমরা মেমোরি চেম্বারটি রিপ্লেস করে দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। আর আমাদের ড্যামেজ প্রবলেম হলে অবশ্যই আমরা
চেম্বারটি রিপ্লেস করব, আর চেম্বারটি রিপ্লেস করলে 100% কাজটি সমাধান হবে। আমাদের মেমোরি চেম্বারে কি প্রবলেম আমরা এবার ফল্ট ফাইন্ড করব স্টেপ বাই স্টেপ। আমরা সর্বপ্রথম আমাদের 8টি পিনেরই ভ্যালুগুলো মেপে নিব যে ভ্যালুগুলো ঠিক আছে কিনা। আমরা কন্টিনিউটি মোডে নিব, ডায়েট মোডে। আমাদের নাম্বার 1 এর ভ্যালুটি ঠিক আছে, দ্বিতীয় পিনের ভ্যালু ঠিক আছে, তৃতীয় পিনের ভ্যালু ঠিক আছে, চতুর্থ পিনের ভ্যালু ঠিক আছে। আমাদের পঞ্চম পিনের ভ্যালু নেই। 6 পিন, আমাদের পিনটি গ্রাউন্ড, আমাদের এটি গ্রাউন্ড পিন, আমাদের এই পিনটি ঠিক আছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমাদের 1 2 3 4 5 এই 5 নাম্বার পিনটি মিসিং। তাহলে আমরা যদি কাজের বেসিকটা জানি তাহলে আমাদের বারবার চেম্বারটি চেঞ্জ করতে করতে বিরক্ত হয়ে কাস্টমারকে কাজটি ব্যাক দিতে হবে না। আমরা বেসিক থেকে কাজগুলো শুরু করলে, আর আমাদের প্রতিটা লাইনেরই আমাদের সংযোগের টেস্টিং পয়েন্ট এখানে আছে। আমরা এখান থেকে প্রতিটা লাইনের সংযোগগুলো জাম্পারের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। আমাদের লাইনটি আমরা অবশ্যই মেপে বের করার চেষ্টা করব যে কোথায় আছে। এক দুই তিন, আমরা কন্টিনিউটি মোডে নিব। কন্টিনিউ মোডে দিয়ে আমরা লাইনটি চেক করার চেষ্টা করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এখানে অনেকগুলো পার্টস ছিল, সেই পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন উঠায় ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি ক্যাপাসিটারে এখানে আছে। মূলত আমাদের ভোল্টের লাইনটি মিসিং। আমাদের এখানে লাইন আছে কিনা আমরা কন্টিনিউটি মোডে দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যদি জাম্পার করে দিই তাহলে 100% আমাদের মেমোরিটা আশা করি পাবে। কারণ আমাদের এখানে কোনো ভোল্টেজ না থাকার কারণে আমাদের মেমোরি চেম্বারটি মিসিং ছিল।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি চলে আসছে। আমাদের কাজটি ইনশাল্লাহ সাকসেস।